আমি প্রতি মাসে মাসে এত বাচ্চা পাচ্ছি। তার একটা কারণ হচ্ছে যে আমি কবুতরগুলোকে অনেক যত্ন করে থাকি। দেখেন প্রতিটা রুমের মধ্যে বাচ্চা। এই বাচ্চাগুলো সবে ২ দিন হইছে ফুটছে। তো এগুলোর চোখও ফুটবে, আস্তে, আস্তে বড় হবে। এটা আমি আপনাদেরকে এই ভিডিওর লাস্টে আমি আপনাদেরকে দেখাবো। তো আমি এদেরকে অনেক ভালো করে যত্ন করি। তাদেরকে সুন্দর একটি ঘর তৈরি করে দিয়েছি। এরপর তাদেরকে খাবার দিচ্ছি। তাদের পাশে সবসময় আছি। দেখেন তারা সবসময় আমাকে দেখলে তারা উড়াউড়ি করে। তারা আমাকে দেখলে তারা খাবার জন্য মনে করেন যে রেডি হয়ে যায় যে আমার মালিক আইছে আমাকে খাবার দিব। তো আপনারা ২ বারের জায়গায় ৩ বার খাবার দিবেন। আর যদি আপনারা কুলাইতে না পারেন ২ বারে খাবার দিবেন, ১ বার রাইস দিবেন, যেটা আমি করি। সকাল এবং বিকাল আপনারা দানাদার খাদ্য দিবেন। আর দুপুরবেলা আপনারা দিবেন হচ্ছে রাইস। আর আপনারা কবুতর যদি ভালো থাকে তারপরেও কবুতরগুলোকে সপ্তাহে ১ দিন অ্যান্টিবায়োটিকের ডোজ করাবেন এবং এই সপ্তাহের ভিতরেই আপনারা ভিটামিনের একটা কোর্স করাবেন। তাহলে দেখবেন কবুতরগুলো তেলতেলা হয়ে রয়েছে এবং তাদের ভিতরে যখন ভিটামিনটা একটু বেশি থাকবে তখন তারা ডিম দিবে, তারা ছাউ তুলবে। কবুতর একটা জিনিস, তাদেরকে খাবার দিলে তারা খালি খাইতেই থাকে। তাদের পেট ভরে গেলেও তারা খালি খায়ই। এই জন্য আপনার নজর রাখতে হবে যাতে তাদের ওভার খাওয়া না হয়ে যায়। আর যদি বেশি তারা খায় ফেলে তাহলে তাদের ফুড পয়জনিংটা হয়ে যেতে পারে। এদিকে আপনার দৃষ্টি রাখতে হবে এবং পানির পাত্র যে আছে এই পানির পাত্রটা সুন্দর করে পরিষ্কার করে দিতে হবে। প্রতিদিন পরিষ্কার করে দিতে হবে এবং তাদেরকে বিশুদ্ধ পানি দিতে হবে। বিশুদ্ধ পানি দিলে তারা খাইবেও বেশি এবং তারা দেখবেন সুন্দর করে গোসল করতেছে। আর গোসল করলে শরীর দেখবেন অনেক পরিষ্কার থাকে। আমার এই কবুতরগুলোকে যখন আমি পরিষ্কার পানিগুলো দিই তাদের এই ছোট সুইমিং পুলে, তখন তারা পানিগুলো খায় এবং তারা অনেক ভালো করে গোসল করে। প্রতিদিনই তারা গোসল করে। কবুতরকে যখন শুষ্ক খাবার দেওয়া হয় তখন কবুতরে পানিগুলো বেশি খায়। যেমন ওই যে দানাদার খাদ্যগুলো আছে, গম, ভুট্টা, ধান, এগুলো দিলে তারা পানিগুলো বেশি খায়। আর আপনি যখন রাইস দিবেন তখন তারা পানি একটু কম খাবে, কারণ ওইখানেও কিছু পানি আছে। আর আপনার যারা কমেন্টে বলতেছেন যে এই পানির পাত্রটা আমি কিভাবে তৈরি করেছি, তো এর পূর্ণ একটি ভিডিও আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে। আপনারা আমার চ্যানেল থেকে এই ভিডিওটা আপনারা দেখে আসবেন আমি কিভাবে পানির পাত্রটা তৈরি করেছি। আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, রৌদ্র ওঠার পর আপনারা কবুতরগুলো ছাড়বেন, তাহলে দেখবেন যে কোনো ঠান্ডার কোনো সমস্যা হবে না। আমি রৌদ্র ওঠার পরেই দেখেন কি সুন্দর মনোরম পরিবেশে আমার কবুতরগুলোকে আমি ছেড়েছি এবং খাবার দিচ্ছি। আর আমি আমার কবুতরগুলোকে হাতে খাবার এনে দিলি তারা ফাল মারে হাতের মধ্যে উঠে তারা খাবারগুলো খেতে শুরু করে। এই জন্য আমি হাতটা ধরে রাখছিলাম। তো একটা আর কি হাতের মধ্যে আসে, অনেকগুলো হাতের মধ্যে আসতো, তাই এখন একটা আসে। ভাই লাভ লস বড় কথা না, অনেকে লাভের চিন্তা করেন। হ্যাঁ, এখানে লাভও আছে। তো এখানে শখ, আমার হচ্ছে শখটাই হচ্ছে বড়। আমার শখও পূরণ হলো, এরপরে কবুতরগুলোও পালন করা হলো। দেখেন কত সুন্দর মনোরম পরিবেশে কবুতরগুলো ডাকাডাকি করছে, কবুতরগুলো খাওয়া দাওয়া করছে। তো এইটাই আর কি মনের একটা প্রশান্তি। আর এখানে আমি লাভ খুঁজতেছি না আপাতত। আর লাভও শখ থেকেই তো পরে বিজনেসের দিকে আর কি ধাবিত হয়। তো আমিও সেইভাবেই পালন করতেছি। তো আপনারা যে কবুতর পালন করেন তাহলে প্রথমে শখের বয়সেই শুরু করবেন, পরে যখন দেখবেন যে ভালো প্রোডাকশন আসতেছে তখন আপনারা বিজনেসের পারপাসে আপনারা চলে যাবেন। আর কবুতর পালন করে আমি প্রোডাকশন পাচ্ছি না এমনটা না, আমি অনেক ছাও পাচ্ছি। কবুতরগুলো অনেক ডিম বাচ্চা করছে। দেখেন কত সুন্দর একটি বাচ্চা, এমন বাচ্চা 2 খোপের মধ্যে তুলেছে, 2 জোড়া কবুতর তুলেছে। আর আরেক জোড়া ডিম নিয়ে বসে আছে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এবার অপর কবুতরের খোপটা দেখিয়ে দেখেন, এখানেও 2টা কবুতর আছে। কত সুন্দর দেখতেই তো, মাশাআল্লাহ, অনেক সুন্দর। আর এই খোপের মধ্যে দেখেন 2টা ডিম নিয়ে বসে আছে। তো আমার 3 জোড়া কবুতরই রানিং আছে। আর যে 2 জোড়া কবুতর আছে সেই 2 জোড়া কবুতর হচ্ছে এখনো রানিং হয় নাই, বাচ্চা। এইগুলোরই বাচ্চা। আর দেখেন এই যে আমি রাইস খাওয়াইতেছি, ভাত। এই ভাত খাওয়াইতে গিয়ে আপনারা একটা সতর্ক থাকবেন যে ভাত যাতে একেবারে পচে না যায়। আপনারা টাটকা ভাত দিবেন, তাহলে দেখবেন
যে কবুতরগুলো সুন্দর করে খেয়ে নিচ্ছে। আর যদি পচা বাদ দেন তাহলে দেখবেন ফাঙ্গাস তৈরি হয়ে আপনার কবুতরগুলোর ব্যারাম পড়ে গিয়েছে। আর এই রাইস শুধু দুপুরবেলায় ব্যবহার করবেন, অন্য কোনো সময় ব্যবহার করবেন না। 2 বেলা দিবেন দানাদার খাবার আর 1 বেলা দিবেন শুধু দুপুরে ভাত। তাহলে দেখবেন যে খাবারের ঘাটতিও পূরণ হয়ে যাবে এবং আপনার খাবারও নষ্ট হবে। ডিজিটাল কৃষি খামার চ্যানেল কৃষি জগতে দৃষ্টান্ত স্থাপনকারী এক অনন্য পরিবারের নাম কারি রমজান আলী পরিচালিত, মোহাম্মদ আবু বকর সিদ্দিক প্রতিষ্ঠিত ইউটিউব জগতে আলোড়ন সৃষ্টিকারী ইউটিউব চ্যানেল ডিজিটাল কৃষি খামার আলো ছড়িয়ে যাচ্ছে বিশ্বময়।